লোহে মাপো চন্দ্র শুধু গ্রহ নক্ষত্র কিছুই ছিল না। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে নিয়ে বিশ্ব নবীর নূরটা দিয়ে বানাইলেন। আল্লাহ পাক নূর থেকে নিয়ে নবীকে তৈরি করলেন। তৈরি করার পরে 4 শাখা বিশিষ্ট চৌঠা আসমানের উপর একটা গাছ আছে, যেই গাছের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিলেন। আমার ভাইরা, সাজরাতুল ইয়াকিন নামক এই গাছের নাম। ভালো করে কান লাগান, খালি মারামারি গুতাগুতি করবেন না। নবী কিসের তৈরি, কিসের তৈরি? নবীর স্থান আগে নবীকে দিতে হবে, তারপরে তৈরি কাজ যেতে হবে, আগেই নয়। উল্টা পাল্টা মাসলা জানা নেই, কোরআন জানা নেই, হাদিস জানা নেই, ইজমা জানা নেই, কিয়াস জানা নেই। নবী নুরির তৈরি, কেউ কেউ মাটির তৈরি। আরে ভাই, তৈরি যে কিসের তার নিজে আগে জানতে হবে। না জানি আগে সে দৌড়াদৌড়ি করলে তো আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তার নূর থেকে তার নিজের খুশি মতো রাসূলের নূর সৃষ্টি করলেন। রাসূল সৃষ্টি করার পরে চৌঠা আসমানে 4 শাখা বিশিষ্ট একটা সাজরাতুল ইয়াকিন নামে বৃক্ষ, ওই বৃক্ষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে ওই রাখাটা ছিল ময়ূরের যেমন আকৃতি, ওই রকম ময়ূরের আকৃতিতে আল্লাহ পাক তার নবীর নূরকে বানাইয়া রাখলেন। এরপরে নবীজিকে যখন সিজরাতুল ইয়াকিন বৃক্ষে রেখে দেন, রেখে দেওয়ার পরে আল্লাহর নবী সিজরাতুল ইয়াকিন বৃক্ষে বসিয়া বসিয়া তিনি 1 দিন নয় 2 দিন নয় 70,000 বছর যাবৎ ধরিয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ করে বলেন লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী নূরের সেই তাজাল্লি নূরটা আল্লাহ রাব্বুল আলামিন চৌঠা আসমানে সাজরাতুল ইয়াকিন বৃক্ষের সঙ্গে যখন তারে রেখে দেয় ময়ূরের আকৃতিতে, তিনি 70,000 বছর ধরে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। 70,000 বছর যাবত ধরে নবীজি 1-2 দিন নয়, 70,000 বছর যাবত যখন এই কালেমা পড়লেন, পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জার আয়না বানায় দিলেন, লজ্জার আয়না সৃষ্টি করলেন। লজ্জার আয়না সৃষ্টি করার পরে আল্লাহ পাক যখন লজ্জার আয়না সৃষ্টি করে রাসূলের সামনে তুলে ধরলেন, আল্লাহ নবী লজ্জার আয়নার দিকে তাকায় দেখে এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার চেহারা, অমন চেহারা পৃথিবীতে আর কোনো হয় না রে। এই চেহারার দিকে চাইয়া আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়নার প্রতি দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে সেজদায় লুটি পড়লেন। সেজদার কথা কিন্তু আল্লাহ হুকুম করে নাই যে আপনি সেজদা করেন, সেজদা করতে হবে, কথাও আল্লাহ পাক বলেনি। বরং এই সেজদা আল্লাহর পয়গম্বর আয়নার দিকে যখন দর্শন করলো, তার চেহারা দেখলো, দেখার পরে তিনি 5 বার সেজদায় লুটিয়ে পড়ল। কয়বার সেজদা করেছেন? বোবা হলে কিন্তু ওয়াজ কমানো উঠে চলে যাবো না, আমার কথা জবাব দেওয়া লাগবে। রসুলকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন নূর থেকে নূর, ওই নূরের তাজাল্লি নূরটা সিজরাতুল ইয়াকিন বৃক্ষের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লে 70,000 বছর যাবত ধরিয়ে আল্লাহ খুশি হলেন। হওয়ার পরে ইনি লজ্জার আয়না তৈরি করলেন। আল্লাহ পাক লজ্জার আয়না তৈরিকে রসুলের সামনে তুলে ধরলেন। আল্লাহ নবী লজ্জার আয়না দেখার পরে এত সুন্দর চেহারা দেখার কারণে উনি আনন্দ খুশির সঙ্গে 5 বার সেজদায় লুটিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়বার সেজদা করলেন? এই 5 বার যে সেজদা করলেন, আমার কাছে কান লাগায় শোনেন, ভালো করে শোনেন। 5 বার সেজদা করার কারণে পরবর্তীকালে মিরাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন উম্মতের জন্য। আমার নবী তাআলা 5 বার সেজদা করলেন। কোথায়? সিজরাতুল ইয়াকিন বৃক্ষে, সেখানে
ওই নামাজটা তাহলে কত বছর পরে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমার ভাইরা, খায়রুল হাসানের মধ্যে লেখে সুন্দর করে দেখবেন, সেখানে সুন্দর লেখা আছে। বন্ধুগণ আমার, এরপরে যখন 5 বার সিজদা করলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে আমার দোস্ত, আপনি ওই নূরের তাজাল্লি, আপনাকে আমি আমার নূর থেকে তৈরি করেছি। হে নবী, আপনি লজ্জার আয়নার দিকে একটু তাকা দেখেন, ভালো করে কান লাগায় শোনেন। নবীজিকে আল্লাহ আদেশ করলেন, হে নবী, লজ্জার আয়নার দিকে আরেকবার চান, দেখেন। আরেকবার যখন চাই, নবীর চেহারা এত সুন্দর হয়েছিল যা পৃথিবীর তুলনা হয় না রে। আল্লাহু আকবার। আল্লাহর অর্ডার যখন হয়ে গেল তখন ভয়ে ভয়ে তিনি তাকালেন। খুব খেয়াল করবেন, ভয়ে ভয়ে যখন তাকানোর পরে নবীজির শরীর থেকে কিছুটা ঘাম বেড়ে গেল। ঘাম যখন বের হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘাম থেকে বললেন, আমি আল্লাহ পাক আমার বন্ধুর ঘামের দ্বারা 3টা জিনিস বানাইব। প্রথম নম্বরে, ঘাম যখন বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাম থেকে মহাসমুদ্র বানায় দিলেন। তাও সুবহানাল্লাহ কইবেন না? আরও জোরে বলেন। হলো না? জোরে বলেন। আমার ভাইরা, ভাত খায় না কয় কাল আল্লাহ জানে। নবীজির শরীর থেকে যখন ঘাম বেড়ে গেল, আল্লাহ বলেন, এই ঘাম দিয়ে আমি আল্লাহ 3টা জিনিস বানাইব। 1 নম্বরে মহাসমুদ্র বানালেন আল্লাহ পাক। এই যে জমিন দেখতে পাচ্ছেন, গাছগাছালি দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিং টাকা দেখতে পাচ্ছেন, এগুলি কিছুই ছিল না। পানি আর পানি, অথল তলদেশে কত পানি আল্লাহই ভালো জানেন। পানি আর পানি, সারা পৃথিবীতে পানি আর পানি ছিল। আল্লাহ পানি যখন সৃষ্টি করলেন 1 নম্বরে ঘাম থেকে, সৃষ্টি করার পরে এই পানি যখন সৃষ্টি হয়ে গেল, তখন পানির সঙ্গে পানি বাড়ি খাওয়া শুরু হলো। বাড়ি খালি পরে যদি পুকুরের এক সাইডেও হয়, তাহলে ওই কিনারায় যদি কোনো আবর্জনা ময়লা থাকে, ওই ময়লাগুলি বাতাস হলে পরে বা পানি বাড়ি খালি পরে এক সাইডে চলে যায়। সমুদ্র তো মহাসমুদ্র, তাহলে কীরকম বাড়ি খাচ্ছিল পানি একা একাই, ঢেউর এক ঢেউ আর এক ঢেউর সঙ্গে গোতা খাইয়ে খাইয়ে সর্বশেষ প্রান্তে যখন চলে গেল, পৃথিবীর একটা প্রান্তে যখন ঢেউটা পৌঁছায় গেল, ওই জায়গায় ফেনা তৈরি হলো। আমার আল্লাহ পাক বললেন, নবীর এই ঘামের দ্বারা ফেনা যখন তৈরি হয়ে গেল, ফেনা যখন তৈরি হলো, আল্লাহ বললেন, আমি এই ফেনা দিয়ে আমার এই দুনিয়াতে আদম বসবাস করবে, ওই আদমের জন্য আমি আল্লাহ মাটি বানাইব। বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথমে হলো কি? ঘাম, ঘামের থেকে পানি, পানির থেকে ফেনা, ফেনার থেকে মাটি আল্লাহ বানালেন। তাই জন্যই তো দুনিয়াতে পানির উপরে মাটি ভাসমান। যত বিজ্ঞান রয়েছে অজ্ঞান হয়ে যায় আল্লাহর এই কথা বলতে গেলে, পরে রিসার্চ করতে গেলে ওরা অজ্ঞান হয়ে যায় বিজ্ঞানরা। আল্লাহ পাক এই সমুদ্র থেকে কি করে মাটিটাকে উপরে ভাসমান রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। ও ভাই বাবা, সকল মা বোনেরা, আমার আল্লাহ যখন এই পৃথিবীতে মাটি তৈরি করলেন, মাটি তৈরি করার পরে আমার ভাইরা, মহাসমুদ্র, মাটি আর ফেনা একত্রিত হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মাটি তৈরি করার পরে বললেন, আমি আল্লাহ এখন বাতাস তৈরি করব। এবার বাতাস তৈরি হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমি বাতাস বানাবো এবার রসুলের ঘামের থেকেই। ঘাম থেকে পানি, পানি থেকে কি ফেনা, ফেনা মাটি, একের পর এক আল্লাহ পাক তৈরি করতেছেন। তৈরি করার পরে আমার স্রষ্টা বললেন, আমি আমার নবীর নাম রাখবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম আমি আল্লাহ পাক রাখবো। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাখলে। আমার ভাইরা, এরপরে পয়গম্বর যখন তিনি আল্লাহর নাম রাখা নিজেকে বুঝতে পারলেন যে আমার নাম আল্লাহ পাক মুহাম্মদ রেখে দিয়েছেন। আর এই মুহাম্মদ নামের অক্ষর প্রতিটা মানুষের দেহের মধ্যে রয়েছে। কেমনি রয়েছে? মিম হা মিম দাল, মিম হা মিম দাল, 4 অক্ষরে আমার নবীর নাম। কয় অক্ষরে নবীর নাম? জোরে বলি আমরা। 4 অক্ষরে নবীর নাম।
মিম হা মিম দাল, মিমতে এইটে মাথাটাকে বোঝানো হয়েছে, মাথাটা গোল। দুইটা হাত যদি ছেড়ে দেই, মিমের মাথা গোল, নিচের দিকে তার লেজ। এমনি যদি হাতটা করি হায়ের মতো হয়। আবার যদি মিমটা খেয়াল করি, দুই হাত ছেড়ে দিই, মিমের মতো মাথা গোল, নিচের দিকে লেজ, তাহলে মিম হা মিম হলো। এবার দাল, হাতটা যদি এমন করে তাহলে দাল হয়, হয় কি হয় না? কথা কন না কে? তাহলে মিম হা মিম দাল। মানুষের আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে বিধায় কোনো মানুষ জাহান্নামে যাবার সময়ে মানুষের আকৃতি নিয়ে জাহান্নামে যাবে না। জাহান্নামে যখন যাবে তখন ওই মানুষটি জাহান্নামে যাবার সময়ে দেখতে পাবে শিয়াল কুকুর শোয়ারের আকৃতি ধারণ করে জাহান্নামে যাবে। নওয়াজবিল্লাহ। আমার ভাইরা, যুবক তরুণ, হযরতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক প্রেমিক ভক্ত, আশেকে রাসূল কারে বলে? আমরা তো মনে করি আশেকে রাসূল বোধহয় মিলাদ দিলি পরে হবে, সিন্নি খালি হয়ে যাবে না। এটা আশেকে রাসূল, ফাইজলিমে রাসূল বলে। এটা আশেকে রাসূল নয়। আশেকে রাসূল কারে বলে শোনেন। আবু নাইম রহমাতুল্লাহ আলাইহি হুলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখেছেন, ইয়া ইবনে আবুল হামিদ বর্ণনা করেছেন, একবার আবুল হামির নামে এক ব্যক্তি, যুবক তরুণ ছেলেটি পাহাড়িয়া এলাকায় গিয়েছেন শিকার করতে। অমন সময় শিকারি যখন করতে যায়, নজর করে দেখে দৌড়াতে দৌড়াতে একটা সাপ আসতেছে। সাপটি এসে হাঁপাইতে হাঁপাইতে বলছে, আবুল হামির আপনি এখানে? কয় হ্যাঁ আমি এখানে, একটু আমাকে বাঁচান, আশ্রয় দেন। আবুল হামির বলে, তুমি তো সাপ, তোমাকে আমি কি করে আশ্রয় দেব? সাপ বলছে, ভাই একটু হা করো, আমি তোমার মুখের মধ্যে আশ্রয় নেই। আবুল হামির বলেন, না আমি হা করবো না, আমার ভয় লাগে, তুমি দংশন করো। সাপ বলছে, ভাই আব্দুল হামির, আল্লাহর কসম করে বলছি, 7 আসমানের কসম করে বলছি, এই পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুকাত বানাইছে তাদের কসম করে বলছে, তোমাকে আমি দংশন করব না। আবুল হামির বললেন, তাহলে কি করবা? একটু হা করলে আমি ঢুকতে পারি। হা করলে যখন সাপটা ভিতরে ঢুকলো, কিছুক্ষণের মধ্যে একটা ওজা দৌড়াতে শুরু করেছে, আব্দুল হামিরের দিকে দৌড়াচ্ছে। আবুল হামিরের কাছে যখন পৌঁছায় গিয়েছে, হামিরকে জিজ্ঞাসা করছে, ভাই হামির, এদিকে আমার দুশ্মন আইলো, দুশ্মন কোথায় গেল? আমি কি করে তোমার দুশ্মনের কথা খবর রাখি? দুশ্মনকে? দুশ্মন হলো সাপ, সাপ কোথায় গেল? আবুল হামির বলছেন, একটু তালাশ করো, খোঁজো। একটু মিথ্যার আশ্রয় নিয়েছিল, লেবার কারণে সাপই এবার ভিতরেই লুকায় রয়েছে। এদিকে সাপুরি তালাশ করে না পেয়ে ফিরে চলে গেল। সাপ এবার জিজ্ঞাসা করছে, মানুষের ভাষায় কথা বলছে, ভাই হামিদ, দুশ্মন কোথায়? অনেক দূরে চলে গেছে, বের হয়েও। ভাই আমি বের হব না, আমি সাপ দুইটা জিনিস পছন্দ করি। 1 নম্বরে পছন্দ করি হৃৎপিণ্ড দংশন করা, 2 নম্বরে পছন্দ করি আমি তোমার কলিজা দংশন করা। অর্থাৎ আমরা সাপ যায় 2 জায়গা দংশন করা, সবল মারা পছন্দ করি। এবার আব্দুল হামিদ চিন্তা করলো, তাহলে আমি কি করবো? উপায় তো নাই। বলে, ভাই তুমি না ওয়াদা করলে, থাও তোমার ওয়াদা। তোমার কি মনে নাই আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিল, মা হাওয়াকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বেকা হাতে তৈরি করলো, সেই সময় সাপ গোষ্ঠী পাহারাদারের মধ্যে দায়িত্ব ছিল জান্নাতের গেটের কাছে। আল্লাহু আকবার। জান্নাতের গেটের কাছে পাহারা ছিল আমরা সাপ। আর আমরা সাপ যখন পাহারা দেওয়া অবস্থায় ইবলিস শয়তান বলেছিল, তখন জিহ্বার উপরে ভর করিয়ে জান্নাতের মধ্যে তাড়িয়ে নিয়ে গিয়েছিলাম। অতএব আমাকে কেন তুমি যে জায়গা দিলা, তোমার কি মনে নাই? আদৌ নবীকে ঠগাইয়া জান্নাত থেকে বাইরে করে দুনিয়ায় পাঠাইছি। এই পরিমাণ আলোচনা থাকলো, আগামী দিনে বাকি আলোচনা হবে। সর্বশেষ কথা আমার এইটা, আজকে আমরা এই যে মসজিদের উত্তর সাইডে দেখতে পাচ্ছি ওয়ালটা নষ্ট হয়ে গেছে, ঢাকা থেকে ড্যাম হয়ে গেছে, কেমনি ড্যামেজ হয়ে ধরে গেছে। এই সাইডে ওয়ালটা নষ্ট হয়ে গিয়েছে। প্রতি বছরে প্রতি জায়গাটায় যারা অর্থ সম্পদ কম, আর্থিক কম, কমিটির কাছে অর্থ নাই, টাকা নাই, ওরা সব সময় চিন্তা করে বছর একটা করে মাহফিল দিলে অন্তত বাপ দাদা যারা মারা গেছে, আপনার তো শুধু মারা গেছে, তাদের জন্য অনেকটা দান সদকা মানুষেরা করে। সেই মর্মে আমি আপনাদের কাছে প্রস্তাব পেশ করতেছি, আপনারা যদি বড় আলেম নিয়ে আসেন ভালো কথা, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে হুজুর আপনিই নিয়ে আসবেন, তাও আমি আনতে পারবো, কোনো সমস্যা নেই। কেননা বাইরে প্রোগ্রামে যখন আমি যাই বা যাইতাম, তখন আমাকে ওরা 10,000 জায়গায় 5,000 দিয়েছে, 2,000 টাকা দিয়েছে, খেদা দিয়েছে। এরকম বক্তা আমার কাছে বড় বড় আলেম ওলামা আছে। যদি মনে করেন আপনি দাওয়াত করেন, আমি দাওয়াত করব। তবে এই সিঁড়ি ঘর করলে পরেই
ড্যামটা নষ্ট হওয়া বন্ধ হবে, তাই না হলে পর অল্প দিনে এই ড্যামটা ধরে যখন ওয়াল নষ্ট হবে আপনাদের সর্বনাশ হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা তখন ব্যয় করতে হবে। এই জন্যে ভাই আপনাদের কাছে আহ্বান করছি, বক্তা একটা দাওয়াত আপনারা কেবল আমি করব, কি জালসা দেওয়ার দরকার নাই? হ্যাঁ, আপনি রাজি আছেন ইনশাল্লাহ? বক্তা আপনারাই দাওয়াত করলেন, আমি করব, আমাকে জানাবেন নামাজ শেষে, যদি আমার করা লাগে এখনই করতে হবে। আগামী অগ্রহায়ণ মাসের এই প্রথম সপ্তাহের দিকে চাঁদের আলো দেখে জালসার দাওয়াত দিতে হবে, তা না হলে এদের অন্ধকারের মধ্যে ঝোঁক জঙ্গলের মধ্যে মানুষের যাতায়াত অসুবিধা হবে। এই জন্যই 8, 10, 15 তারিখ চাঁদের এর মধ্যে জালসার ডেট ফেলাইতে হবে। তাহলে পরে কিছু টাকা পয়সা কালেকশন করলে আপনাদের এই কিছু উন্নতি হবে ইনশাল্লাহ। এজন্য একটা বাইরে থেকে বক্তা, এই জন্য আনার কথা বলছি। শোনেন, এলাকায় তো কত বক্তাই রয়েছে, হাদিস শরীফের মধ্যে আসছে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। দূর থেকে যখন একটা বক্তা যখন সে মুসাফির হয়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, এই আশা রেখে আমরা বক্তা দাওয়াত করবো। ঠিক আছে না ইনশাল্লাহ? দূর থেকে একটা বক্তা নিয়ে আসবেন আপনারা ইনশাল্লাহ, যাকে আনেন না আপনারা আনেন, যা আমাকে আনতে বলে আমার কোনো সমস্যা নেই, আনবো ইনশাল্লাহ। কিন্তু ভালো একটা আলাম নিয়ে আসবেন, যাতে করে কিছু টাকা পয়সা উঠলে আমাদের এই কাজগুলো আস্তে আস্তে সমাধান হয়। অপরদিকে মিলাদ মাহফিল আমার এখানে সম্ভবত আগামী কালকে আমাদের সভাপতি সাহেব একটা আয়োজন করেছে, কিন্তু কোন টাইম এটা আমি সঠিক জানি না, তবে জানা দিলে পরে আমি মাইকে বলবো ইনশাল্লাহ আপনারা ওই টাইমে মিলাদ মাহফিলে আসবেন। কেননা এই সিন্নি খাওয়ার নাম কিন্তু রসুলের মিলাদ মাহফিল নয়, সিরাত মাহফিল মানে কি যে সম্ভবত স্কুল, কোন স্কুল এটা? মাতপুর হাই স্কুলে এই কিছু আলেম ওলামা আসছে আগামী কিবারে, হ্যাঁ কয় তারিখ? 11 তারিখ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামী সোমবার বোধ হয়। তো সেখানে যদি আপনারা পারেন যাবেন, সেখানে আপনার দাওয়াত করেছে, আমাকে চিঠি করেছে অবশ্য। তো যাই হোক, এই সিরাত মাহফিল কেন হয় জানেন? তা রাসূলের জীবনীটা আলোচনা করা হয় সিরাত মাহফিল। সিরাত মাহফিল মানে কি? মিলাদ মাহফিল, সিরাত মাহফিল এই একই। অবশ্যই আপনাকে মিলাদ মাহফিল দিনের কথা আলোচনা, রসুলের জীবনে আলোচনা করতে হবে। এই জন্যই আপনি কায়েল হোক আর পোষ্য হোক, আমি বলবো সেই সময় আপনারা আসবেন, দোয়ার মাহফিল হবে, রসুলের জীবনী সম্পর্কে আলোচনা করা হবে। আর সমষ্টিগত সবার জন্য কিন্তু মিলাদ মাহফিল দরকার। রসুলের মোহাম্মদ সবার আছে না ভাই? নেই কার কার? তো হাত থেকে নেই কার কার মোহাম্মদ রসুলের? এই সবার তো মোহাম্মদ দিতে আছে। তা রসুলের যদি মোহাম্মদ থাকে, তাহলে আপনি এই যে আজকে যে কতগুলি লোক মিলাদ মাহফিল দিচ্ছে, আমার আব্দুল শুকুর ভাইস্তে ও বিদেশ গেছে, ওনার আব্বু চেয়ারে বসে আছে, দোয়া চাইছে, তার জন্য দোয়া করবে। এ যারা মিলাদ মাহফিলে টাকাটুকি দিয়েছে নিজেদের দোয়া করব। আপনারা সবাই নামাজ পড়ে বসবেন, দোয়া করা হবে। আর যার মধ্যে সেই এই মাসে যে কোনো দিনই যে কোনো তারিখে রাসূলের সিরাত মাহফিল করা যাবে, আপনারা করবেন। আর সভাপতি সাহেব যে আগামীকাল যেহেতু করতেছে, উনি করবে, অসুবিধা নেই। আপনার মধ্যে আপনারা তার মধ্যে সে করলে অসুবিধা কোথায়? রসুলের মহব্বত সবারই আছে, সবারই দরকার।